তো চলো আমরা দেখে নেবো যে নিফটি কাল কি প্ল্যান করতে পারে এবং আজকে কি প্ল্যান করেছে সেই নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমেই আমরা দেখে নেবো নিফটি ডেলি ক্যান্ডেল কি বানিয়েছে, ডোজি ক্যান্ডেল। কালকের আমাদের অ্যানালিসিস কি ছিল, মার্কেট কিন্তু এই সপ্তাহে কাইন্ড অফ সাইডওয়েজ থাকতে পারে। কেন সাইডওয়েজ থাকতে পারে সেটা আমরা আলোচনা করেছিলাম যে মার্কেট একটা রেজিস্ট্যান্স লেভেলে ট্রেড করছে। আমরা যদি সুইং থেকে সুইং এ মার্ক করি তাহলে দেখতে পাবো মার্কেট কিন্তু 0.5 আর 0.6 লেভেলে কিন্তু ট্রেড করছে। এই লেভেলে কিন্তু মার্কেট সাইডওয়েজ থাকতে পারে, আদারওয়াইজ কিন্তু সেলিং আসতে পারে। তো আমরা কালকের জন্য প্ল্যান দেখবো এবং কালকে মার্কেট কি করতে পারে। আজকে যদি আমরা ডেলি ক্যান্ডেল দেখি, মার্কেট কাইন্ড অফ সাইডওয়েজ আছে। এবং আমরা যদি 1 আওয়ার চার্ট দেখি, 75 মিনিট স্ট্রাকচার, তাহলে দেখবো মার্কেট কি করেছে। মার্কেট একটা এখান থেকে একটা র্যালি দিয়েছে এবং এটা হচ্ছে পুল ব্যাক দিচ্ছে, ঠিক আছে। তো কালকে আমাদের কি প্ল্যান হতে পারে, কালকে কিন্তু এই যে আমাদের কন্টিনিউয়াসলি যে সেলিং চলছে, এটা কিন্তু আমাদের সেলিংটা একটু কন্টিনিউ করতে পারে। কতটা অবধি কন্টিনিউ করতে পারে, আমরা যদি এই সুইং থেকে এই সুইং মার্ক করি তাহলে দেখতে পাবো মার্কেট কিন্তু 24,250, 24,300 এই লেভেলটা কিন্তু মার্কেটের জন্য ইম্পর্টেন্ট, আগামী দিনে সাপোর্ট হিসেবে কাজ করবে, ঠিক আছে। তো কালকের জন্য আমাদের প্ল্যান থাকবে মার্কেট সিম্পল প্ল্যান। মার্কেট যদি এই যে রেজিস্ট্যান্স আছে, মার্কেট এই লেভেলটা নিচে যদি ট্রেড করে তাহলে কিন্তু আমরা সেল অন রাইজ করব। এবং আমাদের টার্গেট থাকবে ছোট ছোট টার্গেট থাকবে, তার কারণ কি আমরা ট্রেন্ডের এগেনস্টে ট্রেড করছি। কেন? তার কারণ মার্কেটের মেজর ট্রেন্ড কিন্তু বুলিশ। এই যে মার্কেটের কিন্তু মেজর ট্রেন্ড কিন্তু বুলিশ, এটা কি, এটা হচ্ছে মাইনর ট্রেন্ড, যেটাকে বলে রিট্রেসমেন্ট, ঠিক আছে। তো আমাদের কালকে সিম্পল প্ল্যান, আমাদের যদি দেখি মার্কেট যদি কাইন্ড অফ এই জায়গায় পাই তাহলে কিন্তু হালকা আমাদের যে কোনো রেজিস্ট্যান্স দেখে আমরা কিন্তু সেখান থেকে সেলিং প্ল্যান করবো। সেটা কত দূর অব্দি, আজকে লো আর না হলে 24,300, এই দুটো আমাদের নেক্সট টার্গেট থাকবে, ঠিক আছে। আর মার্কেট যদি গ্যাপ আপ খোলে, মার্কেট গ্যাপ আপ করলে কিন্তু খুব বেশি মুভ করতে পারবে না, তার কারণ মার্কেট কিন্তু ইমিডিয়েট 24,500 কিন্তু ইমিডিয়েট রেজিস্ট্যান্স পাবে। তখন এটা একটা সাইকোলজিক্যাল লেভেল, প্লাস আমাদের ফিবোনাচি লেভেলও কিন্তু আসছে। অর্থাৎ এইটা কিন্তু এখন মার্কেট কিন্তু কাইন্ড অফ সাইডওয়েজ এই সপ্তাহে থাকতে পারে, ঠিক আছে। এবং আমাদের কালকের প্ল্যান আমরা সিম্পল বললাম, মার্কেট যদি কাইন্ড অফ যদি এই লেভেলের উপরে যদি না যায়, 24,440 যদি নিচে থাকে, তাহলে কিন্তু মার্কেট কাইন্ড অফ সেলিং এ আসতে পারে এবং টার্গেট থাকবে, ছোট ছোট টার্গেট থাকবে। এবং এই লেভেলটা যদি ব্রেক করে দেয় তাহলে কিন্তু মার্কেট কিন্তু নেক্সট টার্গেট কিন্তু থাকবে মার্কেটে 24,200, আবার থাকবে 24,100, ঠিক আছে। এর সাথে যদি আমরা ডাটা ম্যাচ করি তাহলে বুঝতে পারবো আজকে মার্কেট কি করেছে। ক্লায়েন্ট হচ্ছে তাদের পয়সা হালকা পজিটিভ, ডিআই তাদের পয়সা হালকা প্রফিট বুক করেছে। এবং তার সাথে যদি আমরা দেখি এফআইও তাদের পয়সা হোল্ড করছে, এটা একটা পজিটিভ সংকেত। এবং প্রো কি করেছে, তাদের পয়সা কিন্তু আবার 2.5% কিন্তু ইনক্রিজ করেছে। গতকালও মানে গত শুক্রবারও কিন্তু তাদের পয়সা ইনক্রিজ করেছিল এবং আজকেও কিন্তু পয়সা তাদের ইনক্রিজ করেছে। অতএব এটা কিন্তু একটা খুব গুড সংকেত। এই যে ব্রেকআউটটা, যেটা আমাদের রেজিস্ট্যান্স আছে 24,500, এটা ব্রেকআউট হবে না এখান থেকে সেলিং আসবে, সেটা কিন্তু প্রো এর সেলিং এর উপর, প্রো এর সেলিং বাইং এর উপর ডিপেন্ড করবে, ঠিক আছে। প্রো কিন্তু কন্টিনিউয়াসলি বাইং করছে, মানে কি রেজিস্ট্যান্স লেভেলে এসে প্রো কিন্তু বাইং করছে, মানে কি এই লেভেলটা কিন্তু আগামী দিনে ব্রেকআউট করতে পারে, ঠিক আছে। অতএব এখানে টাইম পাস করার সময় কিন্তু মার্কেট এখানে অ্যাকুমুলেট হতে পারে। এখানে মার্কেট কাইন্ড অফ অ্যাকুমুলেট করে দেন ব্রেক করবে, সেটা কিন্তু সেই ব্রেকটা কিন্তু সাস্টেন হবে, ঠিক আছে। তো চলো ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, ধন্যবাদ।